হ্যালো গাইস, পরিণীতা সিরিয়ালের নতুন আপকামিং আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের পরিণীতা পর্বটি দেখার পর আমার মনে হচ্ছে গল্পের মোড় এমন এক জায়গায় দাঁড়িয়েছে যা আগে কখনো কল্পনা করা যায়নি। পারুল আর সংযুক্তার মধ্যেকার দীর্ঘদিনের যে যুদ্ধ, সেই যুদ্ধে আজ একটি বড় বিস্ফোরণ হয়েছে। শিরিনকে কোণঠাসা করে পারুল যে মাস্টার স্ট্রোকটি দিল তা রীতিমতো অবিশ্বাস্য। আজকের এই রিভিউ ভিডিওতে আমরা একদম ছুলছাড়া বিশ্লেষণ করব যে কিভাবে এই স্বীকারোক্তি পুরো ধারাবাহিকের সমীকরণ বদলে দিল। আপনারা যারা নিয়মিত পরিণীতা দেখেন তারা জানেন আজ কি বিশাল একটি ঘটনা ঘটেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখাবেন কারণ আজকের আলোচনার প্রতিটি মোড়ে লুকিয়ে আছে আগামীর বড় কোনো রহস্য। আমরা গত বেশ কয়েক মাস ধরে দেখেছি সংযুক্ত সেন কিভাবে রায়নের পরিবারকে ধ্বংস করার ছক কষেছে। সে একের পর এক ষড়যন্ত্র করেছে, পারুলকে অপমান করেছে, এমনকি রায়নের থেকেও পারুলকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। আর এই পুরো ষড়যন্ত্রে শিরিন ছিল তার প্রধান হাতিয়ার। শিরিনকে পারুল এতদিন তার ছোট বোনের মতো দেখেছে, কিন্তু সেই শিরিনই কিনা পারুলের পিঠে ছুরি মেরেছিল। আজ পারুলের ধৈর্যের বাঁধ ভেঙেছে। সে বুঝে গেছে যে দয়া দেখিয়ে শত্রুকে জয় করা সম্ভব নয়, বরং শত্রুর মূল ঘাঁটিতে আঘাত হানতে হয়। পারুলের এই যে রূপান্তর সহ্য করার পর আজ তার এই গর্জে ওঠা, এটি আজকের পর্বের মূল ভিত্তি। আজকের এপিসোডের সবথেকে দামি দৃশ্যটি ছিল পারুল ও শিরিনের মুখোমুখি সেই সংলাপের লড়াই। পারুল শিরিনকে একটি নির্জন জায়গায় ডেকে পাঠালো। শিরিন ভেবেছিল সে পারুলকে আরো একবার ছোট করবে, কিন্তু পারুল যখন কথা বলা শুরু করলো তখন শিরিনের চোখ বড় বড় হয়ে গেল। পারুল কোনো চিৎকার করেনি, সে কোনো উত্তেজিত কথা বলেনি, বরং সে এমন শান্তভাবে শিরিনের অতীতের সব কুকীর্তি একের পর এক সামনে নিয়ে এলো যা বাইরের পৃথিবীর মানুষের অজানা। পারুল তাকে বলল, সংযুক্তা তোমাকে ব্যবহার করছে শিরিন। যেদিন তার কাজ শেষ হবে সেদিন সে তোমাকে সবার আগে ডাস্টবিনটে ছুড়ে ফেলবে। পারুলের এই প্রতিটি শব্দ যেন শিরিনের অহংকারে আঘাত করলো। আপনারা কি খেয়াল করেছেন শিরিন যখন ভাঙলো তার তার সেই কান্নার পেছনে কতখানি অসহায়তা ছিল? সে প্রথমে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু পারুলের হাতে থাকা প্রমাণের কাছে সে শেষ পর্যন্ত হার মানল। শিরিন বুঝতে পারলো পারুল অনেক আগে থেকে সব গুছিয়ে রেখেছে। সে যখন সঞ্জু তার গোপন আস্তানার ঠিকানাটা দিল তখন তার কণ্ঠস্বর ছিল ভাঙা। তার কান্নার কারণ শুধু ভয় নয়, বরং তার নিজের কৃতকর্মের জন্য অনুশোচনাও কি কাজ করছিল। আমার মনে হয় পারুল শিরিনকে যে আয়নাটি দেখালো সেই আয়নায় শিরিন নিজেকে আজ প্রথম চিনে ফেলল। এটি ছিল একজন অপরাধীর ভেতর থেকে ভেঙে পড়ার দৃশ্য। পারুল যে এতটা বুদ্ধিমান তা আজ আবারও প্রমাণিত হলো। সে জানতো যে সংযুক্তার মতো শয়তানকে ধরা সহজ নয়, তাই সে আগে শিরিনকে ধরেছে। এটাকে বলে শত্রুর করে বিভীষণ তৈরি করা। পারুল কোনো তাড়াহুড়ো করেনি, সে পুরো পরিকল্পনা সাজিয়েছিল। তার এই ঠান্ডা মাথার চালিয়ে আজ তাকে জয়ের দোরগোড়ায় নিয়ে এসেছে। আপনারা কি একমত যে আজকের পারুল অনেক বেশি পরিণত এবং শক্তিশালী? এই পুরো পরিস্থিতির মধ্যে রায়ানের নীরব সমর্থন ছিল দেখার মতো। রায়ান জানতো পারুল সঠিক পথে আছে। সে পারুলকে বাধা দেওয়ার পরিবর্তে সাহস জুগিয়েছে। আজকের পর্বে তাদের দুজনের চোখের চাহনি বলে দিচ্ছিল তারা একে অপরের উপর কতটা নির্ভরশীল। রায়ান ও পারুলের এই যে সুন্দর বোঝাপড়া, এরাই সংযুক্তার সব থেকে বড় পরাজয়। তারা যেন এখন একটি অভেদ্য দেয়ালে পরিণত হয়েছে। ঠিকানা পাওয়ার পর পারুলের মুখে সেই জয়ের হাসিটা, সেটা ছিল অনেকদিনের কষ্টের অবসান। কিন্তু বন্ধুরা, এখানে কি সব শেষ? আমি ব্যক্তিগতভাবে মনে করি সংযুক্তা সেন খুবই দ্রুত। সে হয়তো আগেভাগে জানতো যে পারুল তার আস্তানা খুঁজে বের করার চেষ্টা করছে। সেখানে কি কোনো ফাঁদ পাতা আছে? পারুল সেখানে পৌঁছানোর পর কি সংযুক্তাকে পাবে, নাকি সেখানে নতুন কোনো বিপদ অপেক্ষা করছে? আমি কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে চাই। আপনারা কি মনে করেন সেন কি সত্যিই ঠিকানাটা সঠিক দিয়েছে? নাকি সংযুক্তা তাকে দিয়ে ভুল ঠিকানা বানিয়েছে? নাকি শিরিনী এখন পারুলের ডবল এজেন্ট হিসেবে কাজ করবে? আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ব এবং পরবর্তী ভিডিওতে সেই কমেন্ট নিয়ে আলোচনা করব। আপনাদের থিওরিগুলো শেয়ার করুন। আগামীকাল আমাদের জন্য অপেক্ষা করছে সবথেকে বড় সারপ্রাইজ। পারুল আর রায়ান যখন সেই স্থানে পৌঁছাবে তখন কি পরিস্থিতি তৈরি হবে? সংযুক্তা গিয়ে আবারও পালিয়ে যাবে, নাকি পুলিশ আর পারুলের হাতে সে ধরা পড়বে? আজকের এই স্বীকারোক্তি কি সংযুক্তার পতনের শুরু, নাকি নতুন কোনো ষড়যন্ত্র সূচনা? সেটা দেখার জন্য আগামীকালের এপিসোড দেখাটা আমাদের জন্য অনিবার্য। আজকের এপিসোডের উপর এই বিস্তারিত রিভিউ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, এতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আপনাদের সাপোর্ট ছাড়া এত লম্বা রিভিউ করা সম্ভব হতো না। নতুন এপিসোডের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই খুব ভালো থাকুন এবং নিজের প্রিয় সিরিয়ালটি দেখতে থাকুন। আগামীকাল আবার দেখা হবে।